স্কুল চলে না মেয়ে নাচানো ছাড়া, 16 ডিসেম্বর চলে না মেয়ে নাচানো ছাড়া, 26 মার্চ চলে না মেয়ে নাচানো ছাড়া, 21শে ফেব্রুয়ারি চলে না মেয়ে নাচানো ছাড়া। দিবসই হারাম, দিবস শিরক। 16 ডিসেম্বর শিরক, 26 মার্চ শিরক, 21শে ফেব্রুয়ারি শিরক, জন্মদিবস শিরক, মৃত দিবস শিরক। কোন দিবসই নাই দুনিয়াতে, মাত্র 2 দিন, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সফর থেকে আসছিলাম, আল্লাহর নবী বললেন থামো, মদিনায় সকালে প্রবেশ করব, এখন নয়। তখন জাবির বললেন, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেওয়া হোক। আল্লাহ রাসূল বললেন, তুমি নতুন বিবাহ করেছো, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন রয়েছে। আকরাহনা তাযাওয়াজা মিসলাহুন্না, তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারতো না, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, তুরাজ্জিলাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে 1, বিদ্যা শিখাবে, 2, শিষ্টাচার শিখাবে, 3, পরিপাটি করে রাখবে, 4, পাহারা দিবে। মেয়ে তো এখন ঘুরে বেড়াচ্ছে ফ্যাশন বোরকা পরে, মা কি পাহারা দেয়? ও মা, ওর বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে সেই জন্য মা। কে বলেছে ও মা? মা তো পাহারাদার, মা তো হলো পাহারাদার। আমি কম দুঃখে বলিনি ওকে খালা বলো, মা বলিও না। ও মায়ের যোগ্যতা রাখে না, ও মা তো অবশ্যই, মা তো 100 এখান থেকে তো ফিরে আসার কোনো পথ নাই, নিরুপায় হয়ে বলেছে যে তুমি একে মা বলিও না, খালা বলো। কেন? দায়িত্ব পালন করেনি। তুমি তোমার আব্বাকে চাচা বলো, তোমার আব্বা দায়িত্ব পালন করেনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালু জালিসিস সালিহি কা সাহিবিল মিসক হামিলিল কিরে, পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো। আপনার ছেলের বন্ধু যদি আতরওয়ালা হয়, তাহলে আতরওয়ালা আপনার ছেলেকে আতর এমনিতেই দিবে, নইলে আপনার ছেলে কিনে নিবে, নইলে তার পাশে থাকলে সুগন্ধি পাবে। তার মানে আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, ছেলে ভালো হবে। আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয়, আপনার মেয়ে ভালো হবে। আপনার ছেলের হাতের মোবাইলটা যদি ভালো হয়, তাহলে আপনার ছেলে ভালো হবে। আপনার ছেলের সবচেয়ে কাছের বন্ধু হলো মোবাইল, আপনার মেয়ের সবচেয়ে কাছের বান্ধবী হলো মোবাইল। এ মানুষকে ধ্বংস করেছে, জাতিকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমি জাতির সামনে আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। যেটা দিন রাত মানুষ গোপন পাপে লিপ্ত, ওই ঘরে তুমি দেখো ল্যাংটা মেয়ে মোবাইলে, ওই ঘরে তোমার বোন দেখে ল্যাংটা মেয়ে মোবাইলে, ওই ঘরে তোমার মা দেখে, ওই ঘরে তোমার বাপ দেখে, পুরো বাড়িটা জেনায় সয়লাব, জেনার বন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনিনা জিনাহুমুন নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওলোজনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, ও রিজল জেনা হাল মাসি,
পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কলব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেলার নেশালা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব মাধ্যম জেনার। বড় মোবাইলের অবস্থা তুমি জানো, তোমার মা ওখানে, তোমার বাপ এখানে, তোমার বোন ওখানে, তুমি এখানে। বলো তো জাতি আর কি করে টিকতে পারে? ভূমিকম্প তো হবেই। তিনটা কারণে ভূমিকম্প হবে। এক, মানুষ যেদিন নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। অতএব ভূমিকম্প স্বাভাবিক। তিন, ওরা যারা বিল মাজিব, বাদ্যযন্ত্র যেদিন প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র সব দোকানেই চলে, সব মোবাইলেই চলে, সব জায়গাতে চলে। বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। আপনার বন্ধু, ছেলের বন্ধু যদি কামার হয়, কর্মকার, পাশে বসে থাকে, আগুন ছিটে আসলে কাপড় জ্বলে যাবে। যদি আগুন ছিটে না আসে তো ধোঁয়া আসবে নাকে মুখে। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারকে বাঁচাতে হলে আপনাকে শক্ত হতে হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের উপরে খুব শক্ত হওয়ার জন্য জোরালোভাবে আদেশ করেছেন। পরিবারকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য আদেশ করেছেন। আপনি আপনার পয়সা খরচ করবেন ছেলে মেয়ের পিছনে। জাতিকে বাঁচাতে হলে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে জাতির কল্যাণে। সম্মানিত দিনী ভাই বোন, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি হওয়ার কারণে আপনারা পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল করতে পারছেন না, এরপরে দীর্ঘ সময় ধরে বসে আছেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। আমি মুখে জাতির কল্যাণ চেয়েছি, মিডিয়ায় চেয়েছি, কলমে চেয়েছি। আব্দুল্লাহর বই আছে, আজকে মনে হয় কি বইয়ের নাম, আল্লাহর পথে যাত্রা। দেখো, খোঁজ আছে, আল্লাহর পথে যাত্রা। আর আরো যেগুলো আছে, আমি যেগুলো বক্তব্য দিচ্ছিলাম, উপদেশ বই আছে, নামাজের উপর বই আছে, আর ওই আলিতে সম্পত্রিকা আমার পক্ষ থেকে একটা ফ্রি আছে, আমি কিনেছি তোমাকে ফ্রি দেওয়ার জন্য। একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায়। আর যেসব বই পুস্তক আছে সব কিছু বই পুস্তক সংগ্রহ করেন।